তো নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটা যারা যুবশ্রী প্রকল্পের ভাতা 1500 টাকা করে পাচ্ছেন এবং যারা এনেক্সার থেকে যে ফর্ম ফিল আপ যেটা প্রতি 6 মাস পর পর সাবমিট করতে হয়, যারা যারা ফর্মটা ফিল আপ করেছেন তাদের জন্য ভিডিও। যারা এখনও অবধি এনেক্সার থেকে ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য এই ভিডিওটা নয়, তারা এই ভিডিও ছেড়ে যেতে পারেন বা স্কিপ করতে পারেন। যারা যারা এনেক্সার থেকে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য বিশেষ একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। আপনি যে এনেক্সার থেকে ফর্ম ফিল আপ করেছেন সেটা আপনার সঠিকভাবে জমা পড়েছে কি না, পরবর্তীতে আপনি টাকা পাবেন কি না, সমস্ত আপডেটটা কিন্তু এই ভিডিওতে জানাবো। তো আপনারা জানেন যুবশ্রী প্রকল্পে প্রতি 6 মাস পর পর এনেক্সার থেকে যে ফর্ম ফিল আপ সেটা করতে হয়। তার যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন যেটা ছিল সেটা এখনও দেখতে পাচ্ছেন আপনারা, যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আছে, যেখানে লেখা ছিল আপনার যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদেরকে আগামী 30/1/2024 থেকে 28/2/2025 তারিখের মধ্যে অবশ্যই এনেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে। এর জন্য এই যে ফর্মটার যে লিঙ্কটা আছে সেটাও কিন্তু যে এই মেন অফিসিয়াল ওয়েবসাইট, এই যে সাবমিট এনেক্সার 3 রয়েছে এই অপশানে ক্লিক করে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হয়। অবশ্যই আপনারা যে ফর্মটা সেই ফর্মটা আপনারা অবশ্যই ফিল আপ করে নিয়েছেন। এবার আপনি যে ফর্মটাকে ফিল আপ করেছেন সেই ফর্মটা আপনার সঠিকভাবে জমা পড়েছে কি না সেটা আপনি কীভাবে জানবেন, পরবর্তীতে আপনার কোনো রকম সমস্যা হবে কি না সেটা আপনি কীভাবে জানবেন। এবার কিন্তু অনেক সাথে ফর্ম ফিল আপ করার সময় অনেকেরই অনেক রকম সমস্যা হচ্ছিল। যেমন অনেকেরই সমস্যা হচ্ছিল যে ওটিপি, সেই ওটিপিটা সঠিক টাইমে পৌঁছাচ্ছিল না, এবং অনেকেরই ওটিপি আসছিল কিন্তু 2 থেকে 3টে ওটিপি চলে আসছিলো, এরকমও সমস্যা হচ্ছিল। আবার অনেকের যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটিও নেই বা পাসওয়ার্ডে ছিল না, পাসওয়ার্ড ফরগেট করার সময় সমস্যা হচ্ছিল। এবং অনেকেরই কিন্তু যে মোবাইল নাম্বারই দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটিও নেই, যার জন্য কিন্তু এনএসআর ফর্ম ফিল আপ অনেকেই করতে পারেননি। বা অনেকেও কিন্তু যেগুলো অফিসে গিয়েও কিন্তু সেগুলো সলভ করে নিয়ে এনএক্সআর ফর্ম ফিল আপ করে নিয়েছেন। এবার এনএক্সআর ফর্ম ফিল আপ আপনার কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা আপনি সঠিকভাবে জমা পড়েছে কি না সেটা আপনি কীভাবে জানবেন। সেই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে আপনার এমপ্লয় ব্যাংকের, এই অফিসিয়াল ওয়েবসাইটেই আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে দেখুন দেখতে পাচ্ছেন আপনার ওপরে একটা অপশান রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ইনরোল অ্যান্ড যুবশ্রী বলে, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করলে এরকমভাবে একটি পেজে আপনি পৌঁছে যাচ্ছেন। এখানে প্রথমেই আপনার দেখুন জব শেকর আইডি যেটা রয়েছে বা আপনার কাছে ইবি নাম্বার রয়েছে, সেই ইবি নাম্বারটা এখানে আপনাকে লিখে দিতে হবে। প্রথমে আপনি ইবি নাম্বার যেটা রয়েছে আপনার কাছে সেই ইবি নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর দেখুন নিচে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি এখানে রয়েছে, সেটাকে আপনি দেখে দেখে লিখে দেবেন। তারপর দেখুন এখানে সাবমিট বলে একটি অপশান রয়েছে, এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশান যেমনি আপনি ক্লিক করবেন আপনার যে ডিটেলস আছে সেই ডিটেলসটা বেরিয়ে চলে আসবে, যেখানে যদি আমরা এভাবে লেখা থাকে ইউর লাইভ ইন কেস ইন যুবশ্রী ইউর এনেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড, তাহলে চিন্তা করার দরকার নেই, আপনার যে এনএক্সার 3 ফর্ম ফিল আপ সেটা সঠিকভাবে জমা পড়ে গেছে এবং পরবর্তীতে আপনার যে টাকা যখন ছাড়বে তখন আপনার যে টাকা সে টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারাও যে আপনার যে স্ট্যাটাস রয়েছে যে বা স্ট্যাটাসটা চেক করতে পারেন, বা এনএক্সার 3 ফর্ম ফিল আপ যদি আপনি করে রেখেছেন এর আগে তাহলে তার যে স্ট্যাটাস বা সেটা আপনার সঠিকভাবে জমা পড়েছে কি না সেটা আপনারা চেক করতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনারা যে চেক বা স্ট্যাটাসটা সেটা আপনারা চেক করতে পারছেন।